কি বাইরেটা দেখে কি মনে হচ্ছে বলো তো? মনে তো হচ্ছে যে সবেমাত্র সকাল হলো, কিন্তু না গো, সবেমাত্র সকাল হয়নি। সকাল হয়েছে অনেকটা আগে। এখন টাইম হচ্ছে 9:15। চলো দেখাচ্ছি তোমাদের কটা বাজে। দেখো ঘড়িতে টাইম, এখন ঠিক 9:15, 9:15। বাইরেটা দেখে মনে হচ্ছে তো সবেমাত্র সকাল হলো, কিন্তু না গো, অনেকটা আগে সকাল হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, চা করা হয়ে গেছে, ছেলেকে রেডি করে অনেকটা আগে ছেলেকে বাসে তুলিয়ে চলে এসেছি। ওর বাবা ব্রেকফাস্ট করে ডিউটি বেরিয়ে গেছে, ভাবলাম যাই এবার কাজে লেগে পড়ি। আর দেখো বোর্ডটা কীভাবে জ্বলে গেছে, কারণ ওই যে হিটার জ্বলে, ওই কারণে। হিটারে এতটা হিট থাকে যে ওটাতে আর লোড নিতে পারেনি, জ্বলেই গেছে শেষ অবধি। আর দেখো ঘরবাড়ির অবস্থা, সমস্ত জিনিসপত্র ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। আর বেডরুমে দেখো এখনও বিছানাপত্র সব পড়ে আছে। এটা এক অসহ্যকর কাজ, বিছানা তোলা। আর চলো পাশের রুমটা দেখায় তোমাদের কি অবস্থা হয়ে পড়ে আছে পাশের রুমে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন টাইম হচ্ছে 9:15। আর আমি আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই ঠান্ডার দিনে আমার মনে হয় সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে বিছানা গোছানো। গরমের দিন হয় কোনো ব্যাপার নেই, দুটো বালিশ ঠিকঠাক করে রাখো আর বিছানার একটু ঝেড়ে ফেলো, ব্যাস হয়ে গেল। কিন্তু ঠান্ডার দিকে দেখো কত বিছানাপত্র, ফোল্ড করতে করতেই দিন শেষ। তারপর দেখো চলে এসেছি পাশের রুমে। আর এই রুমের জিনিসপত্র না বেশ অনেক দিন হয়ে গেল ঝাড়পোছ করা হয়নি। ভাবলাম যাই আজ একটু ঝাড়পোছ করেই নিই, না হলে এই ঠান্ডাও যাবে না আর ঝাড়পোছ হবেও না। আর ঠান্ডার জন্য কি বলো তো, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। আর সেটা যদি রোদ না ওঠে তাহলে কি ভালো লাগে বলো? আর এই যে আজ উঠেছিল সেই 2টোর পরে, সে রোদের আর কিছু থাকে না 2টোর পরে যদি রোদ ওঠে। আর দেখে বুঝতেই পারছো রোদের কি অবস্থা। সারা ঘর জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড়। কী করার বলো, এইভাবে যদি জামা কাপড় থাকে তাহলে কি কাজ করতে ইচ্ছা করে? তারপর দেখো এই বেডের উপর একটা কম্বল রাখা আছে, ছোট সিঙ্গেল কম্বল। না এখানে কেউ শয় না, শুধু এটা রাখা হচ্ছে ছেলে টিভি দেখে সময় সময়, যাতে একটু ইউজ করতে পারে, ওই জন্য এটা রাখা এখানে। আর আজ প্রতিদিনের কাজের থেকে কয়েকটা এক্সট্রা কাজ আছে। যেমন দেখো এখানে সবজি এনেছে, সবজিগুলোকে গুছাতে হবে। আর এখানে সবজি পাওয়া তো খুবই কষ্টের, তার উপর আবার বেছে বেছে খাওয়া, বুঝতেই পারছো। লঙ্কা ছিল, লঙ্কার পোড়াগুলো ছাড়িয়ে নিলাম। আর 2টো মূলো এনেছে, তাই আমি বকছি যে মূলোটা মাঘ মাস, মূলো খেতে নেই। তো বললো ঠিক আছে সামনের ওকে দিয়ে দিও, তাহলেই হবে। তারপর দেখো বসে পড়েছি আটা চালতে। আর ভাবছো তো এটা কি দেখাচ্ছি, এটা সাইডে পড়েছিল কালকে, ওই যে উল জড়িয়েছিলাম, উলটার এটা টোকন, এটাকে রেখে দিলাম তুলে। কেননা এটা রেখে দিলে যদি কম পড়ে যায়, টোকনটা থাকলে কি বলো তো, সেম একই আমি উল পেয়ে যাব, ওই জন্য টোকনটা রেখে দেওয়া। আর আটাটা কি বলো তো, সকালে একটু চেলে নিয়েছিলাম অল্প করে, যেহেতু ছেলের স্কুল আছে, ওকে স্কুলে পাঠাতে হবে, অল্প চেলে ব্রেকফাস্ট বানিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর এখন বসে পড়েছি পুরোটা চালতে। আর ওই 5 কিলো ধরে আটা নিয়ে আসা হয়, একবার আমি চেলে রাখি, সারা মাসটা চলে যায়, আবার পরের মাসে যখন নিয়ে আসে তখন ওটাকে চালা হয়। চলো এখন আমি ব্রেকফাস্টটা সেরে নিই। আর আজ ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, আর আলু পরোটার সাথে তরকারি ছিল, ওই তরকারি একটু নিয়েছি আর সাথে সস নিয়েছি। ব্রেকফাস্ট করে তারপর দেখো বসে পড়েছি সবজিপাতি নিয়ে, সবজিপাতিটা কাটাকুটি করে নেব। আর আমার ভিডিও দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। আর সবটা তো আমি জানি না বলো, যে কোনো কাজ, প্রত্যেকটা মানুষ সবাই সব কিছু পারে না, বা সবাই সব কিছু শিখে আসে না। যে কোনো কাজে আমরা যে কোনো বয়সের হতে পারি, ভুল মানুষ মাত্রই হয়। তা কোনো কাজ যদি তোমাদের ঠিক না লাগে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। আর আমরা প্রত্যেকে মানুষ, একজন আর একজনের থেকে শিখি। আর শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়সও হয় না।
তারপর দেখো রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। ভাবলাম যে আজ যেহেতু মাথায় জল দেবো, আর মাথায় জল দেওয়ার পর কী বলো তো, কিচেনে ঢুকতে একদম ইচ্ছা করে না, এখানে এতটা ঠান্ডা থাকে, যার জন্য যে রান্নাটা আগে সেরে নিই, তারপর স্নান করব। তার রান্নাবান্না সেরে, কাজ সেরে, স্নান করে হিটারের পাশে বসেছিলাম। তারপর ওর বাবা আসলো, আসার পর খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। নিয়ে দেখো একটু বসেছিলাম হিটারের পাশে। জানি বিছানায় ঢুকলে আর উঠতে ইচ্ছা করবে না, ওই জন্য হিটারের পাশে বসেছিলাম। তারপর ছেলে আসার টাইম হয়ে গেছে, ওকে নিতে চলে এসেছি। দেখো আমাকে ব্যাগ দিয়ে কেমন পালিয়ে গেল। ওকে নিয়ে গিয়ে হাত মুখটা ধুইয়ে তারপর খাবারটা দিয়ে দেব। দেখো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, বসে খাচ্ছে। ভাতটাকে বললো মা মেখে দাও, প্রথমে খেতে যাচ্ছিল না, যেহেতু বেলা চলে যায় ওই জন্য। তারপর একটু বকার পর বললো ঠিক আছে আমি অল্প খাবো। বললাম ঠিক আছে তুই অল্পই খা, খেলেই হবে। হয়তো তোমরা অনেকেই ভাববে বেঁচে ছেলে থুয়ে খেয়ে নাও, কি করব, কিছু করার নেই, যেহেতু ওর বাবার টাইম হয়ে যায় ওকে যেতে হবে, আর আমিও অতক্ষণ থাকতে পারি না, যেহেতু আমার শরীর খারাপ, ওই জন্য খেয়ে নিতে হয় বাধ্য হয়ে। আর না খেয়ে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বো, তখন কে দেখবে বলো। তারপর দেখো চলে এসেছি সন্ধেবেলায় কফি বানাতে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আর যত ঠান্ডা তত খাওয়া দাওয়া, কি কথাটা ঠিক বললাম তো? যত ঠান্ডা পড়ুক না কেন, মনে হয় যেন সন্ধ্যার দিকে কিছু একটু বানিয়ে খায়। তাই দেখো আজ চলে এসেছি আলুর চপ বানাতে। ঠান্ডার দিনে যেমন জলে হাত দিতে কষ্ট হয়, মনে হয় না কিছু করব, কিন্তু ঠান্ডার দিনেই যত কিছু খাওয়া দাওয়া, তুমি নমকিন টাইপ বলো কিংবা পিঠে বলো, সমস্তটাই ওই ঠান্ডার দিনেই ভালো লাগে। বাড়িতে হলো যে চলো বানালাম না, বাজার থেকে কিনে খেয়ে নিলাম, কিন্তু সেগুলো তো আমাদের কাছে অতীত বলো। নিজে না বানালে কিছু খেতে পাবো না, অবশ্য যারা বাংলার বাইরে থাকি তাদের জন্য। তাই সমস্ত আলসেমি ছেড়ে বানিয়ে নিতেই হয়, কিচ্ছু করার নাই। দেখো এইটুকু জায়গার মধ্যে তিনজন ঠাসাঠাসি করে বসে পড়েছি। কেন এত ঠাসাঠাসি বলো তো? ঠান্ডার দিনে হিটারের কাছে বসার জন্য, যে যত ছোটো জায়গায় হোক সবাইকে বসতে হবে। চলো তিনজন এখন সন্ধ্যা স্ন্যাক্সটা শেষ করি। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি হিটারের পাশে। আর কি করছি আমি বলো তো? আমি বসেছি, এটা সোয়েটার বলতে পারো আবার টপও বলতে পারো, এটাকে নিয়ে বসে পড়েছি। আর এটা বানাচ্ছি আমার জন্য একটা টপ। আর সারাদিনের কাজের শেষে এটা যেন আমার শরীরে একটা এনার্জি দেয়। যতক্ষণ আমি হাতে কোনো কিছু না করি, মনে হয় না যে আমি শরীরে কোনো এনার্জি পাচ্ছি, মনে হয় যেন কিছু আমি একটা করিনি। আমি একটু হলেও একটু হাত দিতেই হবে কোনো কিছু এক্সট্রা কাজে, না হলে আমি শান্তি পাবো না। আর এটার একটা পার্ট আমি আপলোড করেছি, আর দুটো পার্ট আসবে, সেগুলোকে আমি আপলোড করব। যদি কারোর ভালো লাগে, কারোর ইচ্ছা থাকলে বানিয়ে নিতে পারো। আর এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে, আর আশা করছি তোমাদেরও অনেকের ভালো লাগবে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, বাই, গুড নাইট।